चलिए चलिए चलिए, नमस्कार नमस्कार नमस्कार, शुरू किया जाए। আচ্ছা, কালকে আমরা ডি অ্যান্ড এফ ব্লক করেছিলাম, তাই তো? করছিলাম অ্যাকচুয়ালি। কি ঠিক তো? ডি অ্যান্ড এফ ব্লক। আচ্ছা, স্ক্রিন আসছে, কথা শোনা যাচ্ছে? তো এটা ছিল আগের দিনের ডিসকাশন। লেকচার 4 পুরোপুরি কমপ্লিট করেছিলাম, ঠিক আছে? মেল্টিং পয়েন্ট নিয়ে ডিসকাশন, অক্সিডেশন স্টেট, ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড যারা ফর্ম করতে পারে বা ভয়েড কম্পাউন্ড বলতে পারো। ইন্টারস্টিশিয়াল মানেই ভয়েড। আর কালার্ড আয়নস মানে কমপ্লেক্স আয়ন যেগুলো হয়, কমপ্লেক্স কম্পাউন্ড যেগুলো হয়। তো আমরা এই অক্সিডেশন স্টেটের ব্যাপারগুলো ডিটেলসে পড়েছিলাম। যে অক্সিডেশন স্টেটের ট্রেন্ডটা বড় অদ্ভুত। বি ব্লক এলিমেন্টের মধ্যে বড় একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যায়। যেমন এখানে ফর এক্সাম্পল 3D সিরিজ নেওয়া হয়েছে। 3D সিরিজ প্রথমে ওএস বাড়ে, 7 অবধি বাড়লো, ম্যাক্স হলো, তারপরে ওএস কমে যায়। অদ্ভুত একটা ট্রায়াঙ্গেল মতো একটা ফ্লেভার আসে। এবং বলেছিলাম এটার মেন কারণ হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রনস ইন ডি অরবিটালস। ডি অরবিটালের মধ্যে যে আনপেয়ার্ড ইলেকট্রনস আছে সেটা বেসিক্যালি অক্সিডেশন নাম্বারকে কারেক্টলি জাস্টিফাই করতে পারে। কম্পাউন্ড ফর্মেশন আর কিছু বলছি না। কালার্ড আয়নস মানে কমপ্লেক্স আয়ন ফর্মেশন। এটা কেন হয়? ডি থেকে ডি ট্রানজিশনের জন্য ইলেকট্রন যে রয়েছে সেটা ডি থেকে ডি, মানে একটা ডি অরবিটালের খোপচি থেকে আর একটা ডি অরবিটালের খোপচিতে ছোট ছোট ঘরগুলোতে ট্রানজিট হতে পারে, যেতে পারে। আচ্ছা, এই ডিসকাশনটা আজকে কন্টিনিউ করব। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট। তো যাদের ইলেকট্রোকেমিস্ট্রি স্ট্রং আছে এটা বেটার বুঝতে পারবে, যাদের স্ট্রং নেই একবার একটু ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা গো থ্রু করে নিও, তাহলে কে রিডিউস হবে, কে অক্সিডাইজ হবে, আর একবার রিভিশন হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে কোন কনফিগারেশনটা ডেসক্রাইব করেছিলাম? M2+ থেকে M হচ্ছে, তাই তো? 2+, M2+ আছে, সেখান থেকে M0 হচ্ছে অ্যাকচুয়ালি। তার মানে কি করছে? 2+, মানে পজিটিভ বেশি আছে, তার মানে দুটো ইলেকট্রন গেইন করছে, তাই তো? গেইন করছে। সেখানে বলা হয়েছিল যে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, নিকেল এরা কম্পারেটিভলি একটু নেগেটিভ হয় বাকিদের তুলনায়, তাই তো? আর এটাও বলেছিলাম Mn2+, Zn2+ আর নিকেল +2 এটা হচ্ছে একটা স্টেবল কনফিগারেশন হিসেবে চিন্তা করা হয়। Mn2+ তো D5 হয়ে গেছে, Zn2+ D10, Ni2+ এর কোনো D5 D10 এর গল্প নেই, কিন্তু এর যে হাইড্রেশন এনথ্যালপি মানে জলে গোলার যে টেন্ডেন্সি, জলের প্রতি যে অগাধ ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, সেটা প্রচণ্ড বেশি। তার ফলে Ni+2 আমরা দেখতে পাই এবং সেটা অ্যাকোয়াস সলিউশনে বড় প্রেফারেবল। নিকেল সালফেট যেমন NiSO4, দেখ Ni2+ আছে, ঠিক আছে? তার কারণ কি? হিউজ অ্যামাউন্ট অফ হাইড্রেশন এনথ্যালপি। আচ্ছা, হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন এনথ্যালপি নেগেটিভ হয় না পজিটিভ হয়? দেখি কেমন পড়ে এসছো। কালকের ক্লাসে কে ছিল? শ্রেয়সী ছিল, বলো দেখি। হাইড্রেশন এনার্জি নেগেটিভ হয় না পজিটিভ হয়? স্যার নেগেটিভ হয়। কেন?
তো ওটা এক্সো না এন্ডো? হায় রে, সেটা কি বলো, হাইড্রেশন এনথ্যালপি বা এনার্জি কি হয়, পজিটিভ না নেগেটিভ, এক্সো না এন্ডো? হাইড্রেশন এনার্জি নেগেটিভ হয়, কারেক্ট। এক্সো হয়, কেমিস্ট্রিতে এক্সো মানে নেগেটিভ, এক্সিট করছে, বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ, ঠিক আছে। আমরা দিলে কেমিস্ট্রির পার্সপেক্টিভ হচ্ছে সিস্টেমের রেসপেক্টে, সিস্টেম থেকে বেরোচ্ছে নেগেটিভ, সিস্টেমে ঢুকছে পজিটিভ। ফিজিক্সের পার্সপেক্টিভ হচ্ছে অবজারভার যে দেখছে, থার্মোডাইনামিক্সে এটা খুব দেখতে পাবে। থার্মোডাইনামিক্সে যেখানে ফিজিক্স ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম পজিটিভ, কেমিস্ট্রিতে নেগেটিভ। কেন? ফিজিক্স দেখে বাইরের অবজারভার থেকে, কেমিস্ট্রি হচ্ছে সিস্টেম দেখছে, ইন দ্য সিস্টেম, সিস্টেমটা নিজে অবজারভার, তাহলে ওর থেকে বেরিয়ে যাচ্ছে, ও বলবে আমার লস হলো, ঘাটা হলো, ও বলবে নেগেটিভ। সো ইজ ক্লিয়ার? হাইড্রেশন নেগেটিভ হয়, পরপর অনেকগুলো নেগেটিভ ভ্যালু দেওয়া আছে, তার মধ্যে নিকেল আর কপারের সব থেকে বেশি। যদি এসআরপি চেক করো দেখবে কপারের আচানক পজিটিভ হয়ে গেছে, আচানক পজিটিভ হয়ে গেছে। এখানে যে 4টে বক্স করা আছে এইগুলো একটু এক্সেপশনাল বিহেভিয়ার, ঠিক আছে। কিন্তু জেনারেল বিহেভিয়ার খেয়াল করো, নেগেটিভটা আস্তে আস্তে কমছে, নেগেটিভ কমছে, জেনারেল বিহেভিয়ার খেয়াল করো, ঠিক আছে। মানে পজিটিভের দিকে আস্তে আস্তে এগোচ্ছে, কপারে এসে পজিটিভ হলো, আবার ফাটাকসে নেগেটিভ হয়ে গেল। এটা একটা ক্যারেক্টারিস্টিক বোঝার জায়গা। আচ্ছা, কেন হয়, কি জন্য হয়, সেটা পুরোপুরি কালকের লেকচারে ডেসক্রাইব করা হয়েছে, একটু গো থ্রু করতে হবে, তাহলে ব্যাপারটা আরও ভালোভাবে ক্লিয়ারেন্স পাবে। এটা তো যেটা গ্রাফে আছে ওটাকে রিলেট করে বলা হয়েছিল। চলো লেকচার 5, যেটা আমাদের মেন ডিসকাশন। সেটা আছিস? চল, লেকচার 5-এ এসআরপির হালকা একটু কন্টিনিউয়েশন হবে, তারপরে কিছু কোয়েশ্চেন থাকবে, কিছু কোয়েশ্চেন দু একটা আমি বলে দেবো, আর কিছু পিওয়াইকিউস তোমাদের হোমওয়ার্কের জন্য ট্রাই করতে দেবো, ঠিক আছে না? তাহলে প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে। চলো, এসআরপি পার্ট 2। আগের দিন মনে কর 2+ থেকে 0 গেছিলাম, তাই তো, M2+ থেকে M0। আজকে বলে দিচ্ছি, আজকে বলছি 3+ থেকে 2+, তার করেসপন্ডিং কি কি জানার জায়গা আছে। 3+ থেকে মানে M3+ আছে, সেখান থেকে আমি যাব M2+-এ, M3+ আছে, সেখান থেকে আমি যাব M2+-এ। স্ক্যান্ডিয়াম 3+ থেকে 2+, নিশ্চয়ই বুঝতে পারছিস, স্ক্যান্ডিয়াম 3+। তাহলে একটা কথা বল, স্ক্যান্ডিয়াম 3+ থেকে 2+ যে যাচ্ছি, ইলেকট্রন গেইন করতে হলো নাকি লস করতে হলো? গেইন করতে হলো। +3 আছে, +3 আছে, তাহলে +3 থেকে 2-তে যাচ্ছি, মানে পজিটিভ কমছে, মানে নেগেটিভ বাড়ছে, তাহলে ইলেকট্রন গেইন করতে হলো। যদি গেইন করতে হয় তাহলে সেটা রিডাকশন না অক্সিডেশন? বেসিক বলো দেখি। গেইন মানে রিডাকশন, তাই তো? গুড, এগুলো বেসিক জিনিস মাথায় রাখতে হবে। RG মনে রাখো, RG কর, দ্যাটস আ ব্যাড থিং। কি করা যাবে? RG, রিডাকশন গেইন, রিডাকশন গেইন। তাই জন্য আমরা পড়ছি এসআরপি, এসওপি পড়ছি না, ভালো কথা। এর ভ্যালু প্রচণ্ড কম পাওয়া গেছে, এগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টাল রেজাল্ট, বুঝলে? আমরা দেখার চেষ্টা করছি যে কেন, আমরা আমাদের মতো জাস্টিফাই করার চেষ্টা করছি। এর ভ্যালু প্রচণ্ড কম পাওয়া গেছে স্ক্যান্ডিয়ামের,
এসআরপি কম পাওয়া গেছে, ভালো কথা, লো ভ্যালু পাওয়া গেছে। SC3 প্লাস প্রথমত কেন পাওয়া গেল, এতটা লো ভ্যালু কেন পাওয়া গেল? SC3 প্লাসের কনফিগারেশন যদি সামনে পিরিয়ডিক টেবিল থাকে বা যদি SC3 প্লাস করতে পারো, একবার চেক করো, চেক করো, চেক করেছো? আর্গন, আর্গন তার সাথে 3টে ইলেকট্রন জুড়লে SC চলে আসবে, দেখো আর্গন তো 18, আর্গন তো 18, তার সাথে 3টে জুড়লে SC হয়ে যাবে। যদি 3টে বেরিয়ে যায় তাহলে ও আর্গনের কনফিগারেশন, ইনার্ট গ্যাস কনফিগারেশন, নোবেল গ্যাস কনফিগারেশন, চিল লাইফ, চিল লাইফ না? তাহলে SC হ্যাভ স্টেবল ইনার্ট গ্যাস কনফিগারেশন SC3 প্লাস, SC3 এর নোবেল গ্যাস কনফিগারেশন আছে, যার জন্য এসআরপির ভ্যালু লো। পয়েন্টটা ক্লিয়ার একদম, হ্যাঁ কি না? জিঙ্ক 3 প্লাস থেকে 2 প্লাস যদি চেক করো, জিঙ্ক 3 প্লাস থেকে 2 প্লাস, এর আবার ভ্যালু প্রচন্ড হাই। এখানে সেইগুলোই বলছি যেগুলো একটু অন্য রকম, বুঝলে? 3 প্লাস থেকে 2 প্লাস যাচ্ছি, কিন্তু আগেরটার সাথে গুলিও না, আগেরটা অন্য হয়ে গেছে, 2 প্লাস থেকে 0 হয়ে গেছে। জিঙ্ক +3 থেকে +2 যেতে হিউজ অ্যামাউন্ট এসআরপি লাগে, এসআরপি একটা হিউজ অ্যামাউন্টে হয়, ভেরি হাই ভ্যালু, প্রচন্ড হাই ভ্যালু হয়। প্রশ্ন হচ্ছে কেন, প্রশ্ন হচ্ছে কেন, কেন? আগেরটা কি ছিল দেখ, আগেরটা হচ্ছে লো ভ্যালু, লো ভ্যালু কখন? যখন SC3টা স্টেবল। তাহলে হাই ভ্যালু কখন হবে? যখন Zn2 প্লাসটা স্টেবল হবে। কমন সেন্স, লিঙ্ক করতে হবে ভাই, লিঙ্ক লিঙ্ক করেই মনে রাখতে পারবি, কমন সেন্স, তাই তো? তাহলে নিশ্চয়ই Zn2 প্লাসের কিছু একটা ব্যাপার আছে স্টেবিলিটির। যদি Zn2 প্লাস দেখো তাহলে দেখবে D10 কনফিগারেশন হয়েছে, চেক করে দেখো, 4s2 3d10, 4s থেকে বেরিয়ে যায় 3d10 থাকে, বলো হ্যাঁ কি না? কনফিগারেশন পারতে হবে এইটুকু, তাই তো? জিঙ্কের 4s ফাঁকা হয়ে যায়, তাহলে 3d10 হাইলি স্টেবল কনফিগারেশন। ওই জন্য জিঙ্ক 3 প্লাস থেকে 2 প্লাস করতে এসআরপির ভ্যালু ট্রিমেইন্ডাস বেড়ে যায়, ট্রিমেইন্ডাস বেড়ে যায়, সমঝা? প্রচন্ড পরিমাণে ভ্যালু ইনক্রিজ করে। সেটা ক্লিয়ার? নেক্সট, 3 প্লাস থেকে যদি 2 প্লাস দেখো, খুব হাই ভ্যালু নয়, ঠিকঠাক হাই ভ্যালু, ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক, ঠিক আছে? কারণ Mn2 প্লাস স্টেবল, কিন্তু D10 এর মতো স্টেবল নয়, D5 এর মতো স্টেবল। D10 একটু বেশি স্টেবল, বেশি স্ট্রং, তাই তো? কারণ সবগুলোই তো পেয়ার্ড হয়ে গেছে না, একদম জোড়ায় জোড়ায় বসে আছে ভাই, জোড়ায় জোড়ায় একদম স্ট্রং বন্ডিংয়ে বসে আছে। তাই D5 হাফ ফিল্ড কম্পারেটিভলি একটু কম ভ্যালু আসে ওপরটার থেকে, ওই জন্য বলছি শুধু হাই ভ্যালু। এগুলো কিন্তু দেবে, এগুলো কিন্তু বোর্ড এক্সামে দেবে, আর কম্পিটিশানে অ্যাজারশন রিজনিংয়ে দেবে, শিওর শিওর। দিয়ে নিচে কারণ জানতে চাইবে, অ্যাজারশন দিয়ে দেবে, রিজনগুলো পাশে লিখে দেওয়া হচ্ছে। Fe3 প্লাস থেকে Fe2 প্লাস, এর যদি ভ্যালুটা চেক করিস 0.7, ভ্যালু মনে রাখার দরকার নেই ভাই, চাপ নিস না, আমি ওই জন্য ভ্যালু ওপরগুলো দিইও নি, দরকার নেই। আগের যে টেবিলটা দিয়েছিলাম লেকচার 4-এ, ওরও ভ্যালু দরকার নেই, ভ্যালু সব দিয়ে দেবে, শুধু ওইটা মনে রাখ কার পজিটিভ কার নেগেটিভ, কার বেশি কার কম, ব্যাস ব্যাস। Fe3 প্লাস থেকে 2 প্লাস পজিটিভ, কিন্তু অতটাও পজিটিভ নয়, পজিটিভ কিন্তু অতটাও পজিটিভ নয়, 0.77 মতো আসে, 0.77 ভোল্ট, খুব বেশি নয় কিন্তু, দেখ খুব বেশি কিন্তু পজিটিভ নয়। প্রশ্ন হচ্ছে কেন? Fe3 প্লাস, Fe3 প্লাসের কনফিগারেশন করতে পারবি?
3+ আর 2+ এক্ষুনি বসে 20 সেকেন্ডের মধ্যে, এটা পারা উচিত। এই বয়সে এসে এটা পারা উচিত। কর দেখি খাতায়। যদি না মনে পড়ে তাহলে এফিটা আগে কর, তারপর দুটো বের কর, তারপরে 3টে বের কর। কর দেখি। করছিস কি? না করলে কিন্তু বুঝতে পারবি না ভাই, এটা তোমাদের করতে হবে। আর্গনের পরে 3D নিবি আর 4s নিবি, সিম্পল না? লোহা তো 26 করলি। তাহলে Fe3+ এর কনফিগারেশনটা বল। Fe3+, একটু ভুল হচ্ছে না? থ্রি ডি ফাইভ হবে, লোহার তো 26। আর Fe2+, আর্গন 3D6, দুটো বেরিয়ে যাবে, 4s থেকে বেরোবে না? 4s থেকে বেরোবে, এক্স্যাক্টলি। তাহলে লোহার 3+ যেটা আছে D5 স্টেবল, আর উল্টো দিকে Fe2+ আছে D6 বললি, তাই তো? Fe2+, কি রে? তাই হবে। Fe2+ কত? D6 তো, D6। তাহলে কেউ চাইবে D6-এ যেতে? মানে ইজিলি কি চাইবে? যেখানে D5 ওর স্টেবিলিটি আছে, তাই না? D5 যেখানে ওর স্টেবিলিটি আছে সেজিতা, তাহলে কি D6-এ যেতে চাইবে? অ্যাচিভ করতে চাইবে ইজিলি? না। তাই বলা আছে লেস টেন্ডেন্সি টু অ্যাচিভ Fe2+, মানে Fe3+ থেকে Fe2+ লোহা অতটা প্রেফার করে না, কারণ ওর কনফিগারেশন, স্টেবল কনফিগারেশন ব্রেক করবে। কিন্তু মাথায় রাখবি, শোন শোন শোন, লোহা প্রেফার করে না, কিন্তু মাথায় রাখবি ওদের মধ্যে গ্যাপটা খুব কম। Fe3+ থেকে Fe2+ এর মধ্যে এতটা এনার্জি ডিফারেন্স, তাই তো? তাই তো? 3+ থেকে এতটা SRP হলেই Fe2+ হয়ে যাবে, গ্যাপটা কম। তাই লোহা Fe3+ থেকে Fe2+ হওয়া পসিবল, হয়ও তাই মনে কর। FeO হয়, Fe2O3ও হয়, দুটোই নেচারে এক্সিস্ট করে, তাই তো? ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড ছোটবেলা থেকে আমরা পড়ে আসি। কেন পড়ে আসি দুটো? Fe3+ থেকে তো Fe2+ যাওয়াটা কথা নয়, কারণ একটা D5 একটা D6, কিন্তু ওদের এসআরপি গ্যাপটা প্রচণ্ড কম, ভেরি লেস পজিটিভ, তার ফলে ট্রানজিশনটা হয়ে যায়। সে ক্লিয়ার? নেক্সট, ভ্যানাডিয়াম যদি চেক করিস, V3 থেকে V2+ এর নেগেটিভ, V3 থেকে V2 এর নেগেটিভ কিন্তু অতটাও নয়, দেখ সামান্য, -0.26, বাকিদের তুলনায় অনেকটা কম নেগেটিভ, ভেরি লেস নেগেটিভ, বুঝলে? এইবারে খাতাতে ভ্যানাডিয়াম 3+, ভ্যানাডিয়াম 2+ এর কনফিগারেশন করো দেখি, করো। তোমার দায়িত্ব ওটা, বস, এইটুকু তোমাকে পারতে হবে, ওটা আমার করে দেওয়ার কথা নয়। ভ্যানাডিয়াম হচ্ছে 23, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। আর্গন 18 পেয়ে যাচ্ছ, তারপরে 5 V2+, আর V3+, করো করো করো, খাতায় করো, নাহলে শিখতে পারবে না। করেছো? ডান? তাহলে V2+ এর কনফিগারেশন বল।
আর্গন 3d3 ভেরি নাইস। আর V2 প্লাসের সরি V3 প্লাসের 3d2। এবার এখানে একটা শোন, এটা এখন সেইভাবে তোদের ডিসকাশনে নেই, হায়ার ক্লাসে ফার্দার কেমিস্ট্রি থাকলে পড়বি। T2G3 বা T3 বলে একটা কনফিগারেশন বলা হয়, এটা একটা নাম, বুঝলি? T2G3 বা T3 বলা হয়। এই কনফিগারেশন বা এটা একটা থিওরি বলতে পারিস, কনসেপ্ট বলতে পারিস। এই কনফিগারেশন বা এই থিওরিতে বলা হয়েছে 3d3 স্টেবিলিটি পায় তার আশপাশগুলোর থেকে, মানে 3d2 3d4 এর থেকে। আই রিপিট T2G ওপরে 3, পরে এর বিষয়ে পড়বি। এতে বলা হয়েছে 3d3 কনফিগারেশন স্টেবল হয় 3d2 3d4 এর থেকে। 5-10 তো আছেই, ও তো আফবাও প্রিন্সিপাল, ও তো গেল হুনস রুল ওয়াইজ গেল, ঠিক আছে। কিন্তু T2G3 কনসেপ্ট ওয়াইজ 3d3 বেটার স্টেবল। V2 প্লাস 3d3 পেয়ে গেছে, তাহলে T2G3 অনুযায়ী সেটা হয়ে গেছে হাফ ফিল্ড, মানে সেটা হয়ে গেছে স্টেবল। কথাটা বুঝতে পারলি? সেটা হয়ে গেছে স্টেবল। তাহলে 2 প্লাস মানে বাবু এই দিকেরটা স্টেবল হয়ে গেছে। এ ভাই V2 প্লাসটা স্টেবল হয়ে গেছে V3 প্লাসের থেকে, তাহলে নিশ্চয়ই নেগেটিভ হবে না? পরেরটা যদি স্টেবল হয় তাহলে আমাকে তো বের করতে গেলে প্রবলেম হবে, নেগেটিভ হবে না? নেগেটিভ হবে, সরি প্রবলেম হবে, ভুল বললাম, প্রবলেম হবে না, বরঞ্চ V3 প্লাস থেকে V2 প্লাস যেতেও বেশি পছন্দ করবে, প্রবলেম কম হবে। তাহলে নেগেটিভ হবে, তাই তো? নেগেটিভ চিন্তা করা হয়, তাহলে V2 প্লাস 3d3 কনফিগারেশন T2G3 সিস্টেমের মাধ্যমে স্টেবিলিটি পেয়েছে, তার জন্য ওটা নেগেটিভ হয়েছে। কিন্তু নেচারে ভ্যানাডিয়াম 3 প্লাস আর 2 প্লাস দুটোই পসিবল। ভ্যানাডিয়াম 2 প্লাস বেশি স্টেবল, 3 প্লাস কম স্টেবল, কিন্তু ওদের এনার্জির গ্যাপটা কম, তাই আমরা লেস নেগেটিভ পাই কারণ V2 প্লাস স্টেবল। লেস নেগেটিভ কেন? কারণ 3 প্লাস 2 প্লাসের ট্রানজিশনটা ভ্যানাডিয়াম করতে পারে, কারণ 3d3 অতটাও পাওয়ারফুল নয় D5 D10 এর মতো। কথাটা বুঝলে? 3d3 D5 D10 স্ট্যান্ডার্ডে নয়, তার ইন্টারমিডিয়েট বলতে পারো, যার জন্য V3 প্লাস V2 প্লাসের ট্রানজিশনটা পসিবল। কিন্তু নেগেটিভ কেন? নেগেটিভ কারণ V2 প্লাস স্টেবল, কম্পারেটিভলি স্টেবল দেন V3 প্লাস। ছবির মতো পরিষ্কার? ক্লিয়ার কি হলো? আরে বল রে সীতা। আরে কিছুই না, T2G3 এই নামটা কি আগে কোথাও শুনেছিস বা পড়া আছে? পড়েছো হালকা, গুড, ভালো কথা, ঠিক আছে, নাম জেনে রাখতে পারলেই হবে, আপাতত চলে যাবে। চলো, এরকম পরে আরো অনেক পাবি, কেমিস্ট্রি লাইনে থাকলে পাবি। চল এগোই। এই চারটের ওপর কটা করলাম? 1 2 3 4 5, এই 5টা দরকারি, ঠিক আছে? 5টার ওপর ভালো অ্যামাউন্টে কোয়েশ্চেন আসতে পারে, মন বলছে, ওই জন্য 5টা খুঁজে লিস্ট করে দেওয়া হলো। আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট কথা, কিছু বেসিক্স দেখে নে। বেসিক্স, নেগেটিভ সাইন in the standard electrode means tendency to get reduced। ওই যে নেগেটিভ আসছে, নেগেটিভ মানে কি? সে ওই প্রসেসটা হবে, V3 প্লাস থেকে V2 প্লাস হবে, কারণ V2 প্লাস স্টেবল। নেগেটিভ আসছে ওই জন্য, মনে কর SRP নেগেটিভ আসছে, বলো। হ্যাঁ নে, অত চিন্তা কেন করছিস? এমনি জ্বর আসছে তোর, ডবল চিন্তা করিস না। কি বলছে? means that the tendency to get reduced is less than hydrogen, tendency to oxidize is more than hydrogen। এটা H এর সাথে কম্পারিজন করা হয়েছে।
এইচ এর সাথে কম্প্যারিজন করা হয়েছে। ঠিক আছে, যত বেশি নেগেটিভ হবে, দ্য মোর নেগেটিভ দ্য এসআরপি, দ্য মোর ইজিলি টু ফর্ম আয়নস। তাহলে ওই আয়নটা বেশি ফর্ম হবে, নেচারে বেশি এক্সিস্ট করবে। ঠিক আছে, কি বলছে? দিস মিনস দ্যাট হ্যাজ হায়ার টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রনস। ইলেকট্রন বেশি তাড়াতে চাইবে, মেকিং ইট স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট দ্যান হাইড্রোজেন। V3 প্লাস ইলেকট্রন গেইন করে 2 প্লাস হবে, কিন্তু 2 প্লাস কি করবে? ইলেকট্রন লুজ করতে পারবে ইজিলি, তাই তো? নেগেটিভ এসআরপি অলসো মিনস দ্যাট দ্য অক্সিডাইজড ফর্ম অফ দ্য এলিমেন্ট অর কম্পাউন্ড ইজ মোর স্টেবল। নেগেটিভ এসআরপি মানে যে V2 প্লাসটা হলো, ওর জন্য তো নেগেটিভ আসলো, তার ফলে ওর যে এলিমেন্ট বা ওর যে কম্পাউন্ড হবে সেটা বেশি স্টেবল হবে। নেগেটিভ এসআরপি মানে গ্রেটার ইটস এবিলিটি টু ডিসপ্লেস হাইড্রোজেন। অ্যাসিড থেকে হাইড্রোজেনকে V2 প্লাস, এটা কিন্তু আসতে পারে অ্যাসিড থেকে H কে রিপ্লেস করতে পারবে V2 প্লাস দেন V3 প্লাস, কারণ ওর জন্য নেগেটিভ আসছে। আচ্ছা, পজিটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য টেন্ডেন্সি টু গেট রিডিউসড ইজ মোর দ্যাট, আবার H এর সাথে কম্প্যারিজন করে বলা হয়েছে। ঠিক আছে, H কে রেফারেন্স ধরে তো হিসাব করা হয় না, কারণ H এর তো এসআরপি এসওপি 0 ধরা হয়, তো ওর রেসপেক্টে ওর নিচে। দেখ ভালো করে দেখে নে। ঠিক আছে, চল গেলাম। আচ্ছা, এই ভ্যালুগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট ফর রেফারেন্স। এক্সামে ভ্যালু দিয়ে দেবে 3 প্লাস থেকে 2 প্লাস, দেখ পজিটিভ আসে। কোবাল্ট 3 প্লাস থেকে 2 প্লাস হাইলি পজিটিভ। হাইলি পজিটিভ 3 প্লাস থেকে 2 প্লাস, এও মোটামুটি পজিটিভ হাইলি বলা যেতে পারে। ক্রোমিয়াম 3 প্লাস থেকে 2 প্লাস নেগেটিভ। নো নিড টু লার্ন, জাস্ট রেফারেন্স। তোকে এক্সামে ভ্যালু দিয়ে দেবে, সেখান থেকে তোকে চিনতে হবে, বুঝলি? সেখান থেকে তোকে চিনতে হবে কে কোন কাজ করবে, কে অক্সিডাইজিং এজেন্ট, কে রিডিউসিং এজেন্ট, কার এসআরপি বেশি, কার এসআরপি কম, তোকে ভ্যালু দিয়ে দেবে। এগোই, কিছু কোয়েশ্চেন করি, চাপ নিস না, কিছু কোয়েশ্চেন করি, আরো বেটার ক্ল্যারিফিকেশন পাবি, চাপ নিস না। এতটুকু কি এমনি বেসিকটা কি ঢুকলো মাথায় যে কি ঘটনা হতে চলেছে? ঠিক আছে, চল কিছু কোয়েশ্চেন করি, অ্যাপ্লিকেশন করি। থিওরিতে অনেক কিছু বলে, অ্যাপ্লিকেশন বেস কোয়েশ্চেন করি, বুঝতে পারবি। স্টেপ বাই স্টেপ লেখা আছে, প্রত্যেকটা বেটার ক্লিয়ারেন্স পাবি। চল ফার্স্টে দেখ, সুজি আছিস? পরপর 3টে কোয়েশ্চেন ডিসকাস করব, ঠিক আছে? ঠান্ডা মাথায় শুনবি, তারপরে বিস্তর হোমওয়ার্ক। 3টেতেই সব ক্লিয়ার হয়ে যাবে, কে স্যার কি নেগেটিভ, কে পজিটিভ, কোনটা ফিজিবল, কোনটা হবে কিনা, কে প্লাস। চিল একদম। দেখ ফার্স্ট কোয়েশ্চেন বলছে স্ট্রং রিডিউসিং এজেন্ট কে হবে? ভালো করে কিন্তু 3টে কোয়েশ্চেন, 3টে এক্সপ্লেনেশন ধামাকেদার, ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে। অ্যাসিওর করছি, মন দিয়ে শোন, ভালো করে মন দিয়ে শোন। সেইটা 3টের মধ্যে থেকে এই টাইপের হয়তো 3টের মধ্যে একটাই চলে আসলো যেটা করাচ্ছি, বা ওই ফ্লেভারের আসলো, হয়তো সিআরের বদলে অন্য কেউ দিয়ে দিল, এফির বদলে অন্য কেউ দিয়ে দিল, কিন্তু ওপর দুটো প্লাস প্লাস আছে, 2 প্লাস। দুটো 2 প্লাস নেব, দুটো 3 প্লাস নেব, একটা 3 একটা 2 নেব। ঠিক আছে, চল দেখ ফার্স্টে। তবে হ্যাঁ, আবারও বলছি, কনফিগারেশনটা কিন্তু তোমায় পারতে হবে, ওটা তোমার দায়িত্ব। Cr2 প্লাস Fe2 প্লাস বললো, ফাটাফাট কনফিগারেশন লিখে নেবে খাতায়, পারলে এখনই লিখে নাও। Cr2 প্লাস Fe2 প্লাস কনফিগারেশনটা 10 সেকেন্ড দিলাম, নোট করে নাও। ক্রোমিয়াম 24, লোহা 26।
হলো 1 থেকে 30-35 পর্যন্ত তো আরামসে পারা উচিত কনফিগারেশন, একদম ঠোঁটের গোড়ায় থাকা উচিত। ইনফ্যাক্ট ডিআরএফ এর শুরুতেও আমরা কিন্তু কনফিগারেশন লিখেছি, নোটস ঘাটলেও পেয়ে যাবে। করি, শুরু করি। গুড, চল 3টে একদম ফুল ক্লিয়ার করে দেবে, ফুল একদম মন দিয়ে শুনলে হবেই। ফার্স্টে দেখ, পুরো কম্পেয়ার করে করে বলা আছে। আচ্ছা, এখানে একটা বেজে গেছে। ফার্স্টে ই নটের ভ্যালু দেওয়া আছে, নো নিড টু লার্ন, জাস্ট ফর রেফারেন্স। ক্রোমিয়াম 3+ থেকে 2+ এ নেগেটিভ হয়, Fe3+ থেকে 2+ পজিটিভ হয়, তো একটু আগেই বলা হলো পজিটিভ হয়। দেখ ইন্টারপ্রিটেশন কি হচ্ছে, মোর নেগেটিভ এসআরপি, ই নট এসআরপি নিয়েই কাজ, ইন্ডিকেটস স্ট্রং টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন। এসআরপি নেগেটিভ মানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল নেগেটিভ, মানে সে কি করতে চায়, ইলেকট্রন ছাড়তে চায়, লুজ ইলেকট্রনস। ভালো কথা। মেকিং এ স্পিসিস এ স্ট্রং রিডিউসিং এজেন্ট, সে কাজ করবে ভালো রিডিউসিং এজেন্ট হিসাবে। ওকে স্যার, বুঝলাম, সেটা Cr2+। Chromium 2+ has more negative E naught than Fe2+। খেয়াল করে দেখ, Cr থেকে Cr2+ হয়েছে, Fe3+ থেকে Fe2+ হয়েছে, নেগেটিভ কোথায় বেশি আছে, Cr2+ হতে গিয়ে। তাই বলছে Cr2+ has more negative SRP than Fe2+। এতটুকু একদম অ্যাগ্রি, এতটুকু ঠিক আছে? কিরে, Cr2+ has more negative than Fe2+, হ্যাঁ কি না? মানে কি দেখ, মিনিং it has stronger tendency to get oxidized। ভেবে দেখ, more negative E naught, more negative E naught, তার টেন্ডেন্সি কি, সে ইলেকট্রন লুজ করতে পারে। E naught নেগেটিভ, ইলেকট্রন লুজ করতে পারবে, ইলেকট্রন লুজ করবে বাবু, লুজ লুজ, নিজে ইলেকট্রন লুজ করব, তার মানে কি করব, নিজে অক্সিডেশন করব, তাই তো? নিজের কি হবে, অক্সিডেশন হবে। বল সে হ্যাঁ কি না? তাহলে আমি অন্যকে কি করব, অন্যকে কি রিডিউস করব। তো ভাই ওটাই তো লেখা আছে, মেকিং আ স্পিসিস স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট। আমি অন্যকে রিডিউস করব, তাহলে আমি কি হয়ে যাব, অন্যকে রিডিউস করছি। তাহলে আমি কে, হু অ্যাম আই, বল দেখি। অন্যকে যেটা করছি তার উপর বেস করে আমার পাওয়ার ঠিক হবে না। তুই নিজেকে মারছিস, একটা চর মারলি নিজের গালে, সেই চর মেরে কি তুই বুঝে যাবি তুই খুব স্ট্রঙ্গার? না না, তুই বাইরে বেরিয়ে সব থেকে পাড়ার হাট্টা গোট্টা দাপুটে দরজাল, দরজাল বুঝিস তো, খুব রাফ কোনো কাকিমাকে যে সবার কথা সবার কানে গিয়ে লাগায়, দিলি দুম করে একটা ঘুষি, তার গেল নাক ফেটে। তখন তুই বুঝবি যে ইয়েস, ইউ হ্যাভ সাম পাওয়ার। আমি অন্যকে রিডিউস করছি, তার মানে আমার কাছে রিডিউসিং পাওয়ার আছে।
তার মানে আমি নিজে কি হব, আমি নিজে অক্সিডাইজ হব। তার মানে Cr2+, ওর এসআরপি নেগেটিভ এসছে Fe2+ এর থেকে, তাহলে Cr2+ কি হবে, বেটার নিজেকে অক্সিডাইজ করতে পারবে এবং অন্যকে রিডিউস করতে পারবে। তার মানে এখান থেকেই ক্লিয়ার হয়ে গেল Cr2+ ইজ আ স্ট্রং রিডিউসিং এজেন্ট। সেটা ক্লিয়ার। আরো একটা এক্সট্রা স্টেবিলিটিতে অ্যাড করতে পারিস ইমপ্রেশন, এখান থেকেই হয়ে যাবে তোদের বোর্ড লেভেলে, দিস ইজ এনাফ। একটু স্ট্যান্ডার্ড অ্যান্সার করবি, ভালো লাগবে। কি বলছে, Cr2+ প্রেফার্স টু অক্সিডাইজ, তাই বলা হলো, নেগেটিভ আছে ওর, টু Cr3+, মানে Cr2+ ঘুরে পেছন দিকে যেতেও পছন্দ করে, করে তো, কারণ অক্সিডাইজ হতে পারে, ইলেকট্রন লুজ করতে পারে। কেন পারে, কেন ওর পেছনের লাইফে Cr2+ কেন পেছনের লাইফ মানে Cr3+ হতে বেশি চায়? T2G কনফিগারেশন হাফ ফিল্ড। স্যার অক্টাহেড্রাল ফিল্ড মানে জানতে লাগবে না, শুধু মনে রাখ T2G কনফিগারেশন অক্টাহেড্রাল ফিল্ডে Cr3+ স্টেবল, ওই জন্য বললাম কনফিগারেশনটা কর, কনফিগারেশনটা কর। T2G সিস্টেমে অক্টাহেড্রাল ফিল্ড বলে একটা জিনিস আছে, সেখানে Cr3+ স্টেবল 2+ এর থেকে, এই জন্য Cr2+ 3+ এ ফেরত যেতে চায়, অক্সিডাইজ হতে চায়, অন্যকে রিডিউস করতে চায়, তার জন্য রিডিউসিং হতে চায়, চায় চায়। বাকিটা তো একই ব্যাপার, Fe2+, এটা অনেকটা স্টেবল Fe3+ এর থেকে, সবকিছু বিচার করে দিস ইজ দ্য কনক্লুশন। বল বুঝতে পারলি কিনা? এতক্ষণের মনে যে দ্বন্দ্ব ছিল, ব্যথা ছিল, পীড়া ছিল, মিটলো এবার? আরে হ্যাঁ না বল, এগুলো বইতে পাবি না রে, ভেবে ভেবে লেখা। কুছ কুছ তো বল মেরে লিয়ে, কুছ তো বল। আমার জন্য না বলিস, অ্যাটলিস্ট নিজের জন্য বলে চল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার, আচ্ছা স্যার এবার একটু মনটা ভালো লাগছে, ঠিক আছে সেইটা ওকে। নেক্সট কোশ্চেন, চিন্তা কর আগে, নিজে চিন্তা কর, ফটাফট কনফিগারেশন কর, 3+, 2+ দুটোই কর। তবে করার আগে দেখে নিস 2+ আদৌ হয় কিনা, যার জন্যই আগের টেবিলটা দেখানো হয়েছিল, কালকে টেবিলটা একটু আগেও তো দেখানো হলো Mn আর Cr, ওই জন্য লিখে লিখে প্র্যাকটিস করবি। যদি না হয় Mn কর, Mn3+ কর, এক্সামের খাতাতেও কিন্তু তাই করবি। ড্র কনফিগারেশন অফ Cr2+ অ্যান্ড Fe2+, এটা কিন্তু অবশ্যই দিয়ে দিবি, ঠিক আছে? এইসব দেওয়ার দরকার নেই, নো নিড, এগুলো জাস্ট আমি ফ্লেভার দেওয়ার জন্য বলেছি, নো নিড। তোরা কনফিগারেশন দিবি কিন্তু, হ্যাঁ এই কর কর আগে কনফিগারেশনটা কর। ফুল প্যান্টটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বিকেলে বিকেলে খেয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। Mn3+ আর CO3+ করে ফেলেছো কনফিগারেশন। ভাই তিনটে কোয়েশ্চেনে ফুল এসআরপি ক্লিয়ার হয়ে যাবে, যেটা হয়তো ইলেকট্রোকেমিস্ট্রিতেও করিসনি, ইলেকট্রোকেমিক্যাল সেলেও করিসনি, আর কি চাই? ভগবান আর কি করবে বল? তোদের বোঝা হয়নি বলে ঈশ্বর আমার মারফত তোদেরকে এটা জানিয়ে দিল, আর কি করবে বল? উনিরা কি করবে না, খাইয়ে তো দিতে পারবেন না, তোমাকেই খেতে হবে। দিস ওয়ান না জানলেও হবে, না জানলেও হবে,
Mn3+, Mn2+, এটা হচ্ছে তোর ওই নার্স্ট ইকুয়েশন থেকে বেরোয়, বুঝলি? ওই FeGt বসিয়ে লগ বাগেরা টাগেরা করে ওসব বাদ দে। দেখ দুটোই পজিটিভ মোটামুটি, তাই না? তার মধ্যে আমি দেখতে পাচ্ছি CO3+ এটা, কারণ 3+ বলেছে ওখানে, কম্পারেটিভলি বেশি পজিটিভ লাগছে তাই। ভ্যালুগুলো কি বলছে? ইন্টারপ্রিটেশন। হায়ার E0 ভ্যালু, যদি E0 এর ভ্যালু বেশি হয়, হায়ার বলতে পজিটিভ সেন্সে, কি ইন্ডিকেট করবে? আ স্ট্রঙ্গার টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রনস মেকিং ইট স্ট্রঙ্গার OA। এইটা অ্যাগ্রি করবি কিনা বল? এই লাইনটা বুঝতে পারলে কোয়েশ্চেনটা পুরোপুরি বুঝে গেছিস এবং আগেরটাও বুঝে গেছিস, বোঝা যাবে। বলছে হায়ার E0 আসছে, তার মানে ইলেকট্রন চায়, মানে নিজে রিডিউস হতে চায়, আরজি গেন, তার মানে অন্যকে অক্সিডাইজ করতে চায়, তাহলে সে একটা অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা, অন্যকে বেশি, হায়ার E0, তাহলে অন্যকে বেশি অক্সিডাইজিং করতে চায়, তাহলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সোয়া, তাই তো? দেখ এখানে Cr3+ এর E0টা বেশি দেখতে পাচ্ছি আমি, যার বেশি সে OA, meaning it has stronger tendency to accept electron and get reduced and to make other oxidized, হ্যাঁ কি না? তার মানে হয়ে গেল, এখান থেকেই কনক্লুশন চলে আসলো যে ডেফিনেটলি কে বেটার অক্সিডাইজিং এজেন্ট। আরও একটা কারণ দিতে পারি, স্টেবিলিটি কনফিগারেশন ওয়াইজ বলতে পারি, ভালো লাগবে। Mn2+ বেশি স্টেবল, ওই জন্য কনফিগারেশন ড্র করতে বললাম। Mn3+ করেছিস, পজিটিভ বেশি আছে, একটা ইলেকট্রন জুড়ে দে, পজিটিভ কমে যাবে। দেখ কনফিগারেশন কি দাঁড়াচ্ছে, চেক কর নিজে। ঠিক আছে, যদি মনে রাখতে পারিস তোর ব্যাপার, বাট ভুলভাল লিখলে কিন্তু মার্কস কাটবে, না মনে রাখতে পারলেও চলবে, কনফিগারেশনটা লাগবে। Mn2+ এ যদি কনফিগারেশন চেক করিস ইজ মোর স্টেবল দ্যান Mn3+, কারণ Mn2+ এ হাফ ফিল্ড ডি অরবিটাল আসছে, হাফ ফিল্ড ডি অরবিটাল, তার মানে Mn2+ হাফ ফিল্ড ডি অরবিটাল, তাহলে Mn3+ থেকে Mn2+ এ যেতে ও চাইবে, বুঝলি? কারণ Mn2+ কি আছে, হাফ ফিল্ড, তাই তো? চাইবে, তাহলে Mn2+, Mn3+ কে কি করতে হবে? ইলেকট্রন নিতে হবে, তাহলে ও কি হিসাবে কাজ করবে? ও কাজ করবে গুড অক্সিডাইজিং এজেন্ট হিসাবে। উল্টো দিকে Cr3+ ইজ হাইলি স্টেবল, কখন? CO3+ হাইলি স্টেবল ইন কমপ্লেক্স ফরমেশন, কিন্তু হ্যাজ আ স্ট্রং টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস, তার ফলে ও একটা বেটার অক্সিডাইজার, দুজনেই তো অক্সিডাইজিং এজেন্ট, তাই তো?
কেন অক্সিডাইজিং এজেন্ট তার কারণ এখানে বলা হলো, কে বেটার অক্সিডাইজিং এজেন্ট সেটা এখানে বলা হয়েছে। ধরতে পারলি? দুজনেরই তো প্লাস আছে না, Mn3 প্লাস CO3 প্লাস, দুজনেরই তো প্লাস আছে, SRP প্লাস আছে, পজিটিভ আছে, তাহলে দুজনেই অক্সিডাইজিং এজেন্ট। কে বেটার? সব কিছু বিচার করে দেখা যাচ্ছে CO3 প্লাস একটা বেটার অক্সিডাইজিং এজেন্ট। 15 সেকেন্ড সময় দিলাম, পড়ে দেখ, ভাব, চিন্তা কর। ক্লিয়ার? বল রে। सीता কি ভাই বল। গুড গুড, সাবাস। দেখ এখানে 2 2 হলো, 3 3 হলো, এগুলোতে পাঙ্গা কম। একটা 2 একটা যদি 3 হয় তখনও ইজি আছে। দেখ ক্রোমিয়াম 3 প্লাস Fe2 প্লাস স্ট্রং আরএ। দেখ কোয়েশ্চেনে কিন্তু হিন্টস দিয়ে দিচ্ছে, এইটা দিয়ে দিলে কিন্তু তোরই সুবিধা, তাই না? তুই দেখবি যে ওই ওই এলিমেন্টটার আয়নটার কতটা অন্যকে রিডিউস করার ক্ষমতা, তাহলে তুই আরএ বলবি। কিন্তু যদি বলে দেয় যে হুইচ ওয়ান ইজ স্ট্রং আরএ অ্যান্ড স্ট্রং ওএ, তখন তোকে কনফিগারেশন দিয়ে ঠান্ডা মাথায় ভাবতে হবে, সমঝা? ঠিক আছে, দেখ দুটো ডিফারেন্ট দিয়ে দিলে কিভাবে অ্যাপ্রোচ করবি, অ্যাপ্রোচটা দেখ। এখানে কি লিখবি? কনফিগারেশন লিখলি, এটা যদি মনে রাখতে পারিস ভালো, নালে ঠিক আছে। ক্রোমিয়ামের নেগেটিভ আসে, লোহার আসে পজিটিভ। ক্রোমিয়াম 3 প্লাস থেকে 2 প্লাসে এসআরপি পাওয়া গেছে নেগেটিভ, লোহার পাওয়া গেছে পজিটিভ। ভেরি নাইস। আমরা কিন্তু অলরেডি পজিটিভ নেগেটিভের খেলা খেললাম আমরা। এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ ছিল, আমরা কিন্তু নেগেটিভের ফ্লেভারটা জেনে গেছি, আমরা কিন্তু বুঝে গেছি নেগেটিভে কি হয়। নেগেটিভ ই নট মানে স্ট্রঙ্গার টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন, ছেড়ে দেবে ইলেকট্রন, ছেড়ে দেবে, লুজ করবে, বুঝলে? মেকিং আ স্পিসিস আ স্ট্রং রিডিউসিং এজেন্ট, তাহলে ইলেকট্রন ছেড়ে দিল, তাই তো? ইলেকট্রন ছেড়ে দিল মানে নিজের অক্সিডেশন হলো, তার মানে অন্যকে রিডিউস করবে, অন্যকে রিডিউস করলে রিডিউসিং এজেন্ট। অন্যকে রিডিউস করছে, তাহলে সে একটা ভালো রিডিউসিং এজেন্ট, তাই তো? এটা শিখলাম আমরা। এখানে কি বলছে দেখ, কই গেল? হ্যাঁ, যদি পজিটিভে বেশি ভ্যালু হয় তাহলে তার ইলেকট্রন গেইন করার টেন্ডেন্সি বেশি, গেইন মানে নিজের রিডিউস হবার টেন্ডেন্সি বেশি, তাহলে অন্যকে অক্সিডাইজ করব, মানে আমি একজন ভালো অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করব। মোর নেগেটিভ স্ট্রঙ্গার টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন, একটু আগে বলা হলো নেগেটিভ হওয়া মানে
এসআরপি নেগেটিভ হওয়া মানে স্ট্রং টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দেবো, এইভাবে মনে রাখতে পারিস, যেটা আমি রাখি আর কি। এসআরপি নেগেটিভ হচ্ছে ইলেকট্রন নেগেটিভ 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 রিপালশন, মনে রাখার জন্য কিন্তু কোনো রকম সাইন্টিফিক ব্যাপার নেই। তাহলে ইলেকট্রন আর এসআরপি দুটোই নেগেটিভ নেগেটিভ রিপালশন, তাহলে ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে আমার টেন্ডেন্সি হচ্ছে মোর নেগেটিভ, মানে স্ট্রঙ্গার টেন্ডেন্সি ইলেকট্রন হারিয়ে দেওয়ার, ইলেকট্রন বেরিয়ে যাবে, লুজ করবে, তাহলে অক্সিডেশন হবে, অন্যকে রিডিউস করব, তাহলে আমি একটা স্ট্রং আর এ, এতটুকু ক্লে আর, ক্রোমিয়াম যেটা দেয়া রয়েছে আমি কম্পারেটিভলি বেশি নেগেটিভ দেখতে পাচ্ছি, ক্রোমিয়াম 3+ এটা বেশি নেগেটিভ দেখতে পাচ্ছি এফির থেকে। তার মানে যে বেশি নেগেটিভ সে ইলেকট্রন লুজ করতে চায়, তাই তো? তার মানে তার টেন্ডেন্সি হচ্ছে ইট ইজ লেস লাইকলি টু গেট রিডিউসড, ইলেকট্রন লুজ করছে, তার মানে সে কি চায়, সে অক্সিডাইজ হতে চায়, তার মানে সে রিডিউস হতে চায় না। তাহলে Cr3+ কি হতে চায়, রিডিউসিং এজেন্ট হতে চায়, বেটার। এটা গেল। যদি স্টেবিলিটি ওয়াইজ বলতে চাস, Fe2+ prefers to oxidize Fe3+, Fe2+ কি চায় আর কি, ইলেকট্রন লুজ করে Fe3+ অক্সিডাইজ হতে চায়, তার ফলে ও একটা বেটার রিডিউসিং এজেন্ট বলতে পারি। Cr3+ স্টেবল, কনফিগারেশন চেক কর, ও সরাসরি Cr4+ অক্সিডাইজ হতে চায় না। সবকিছু বিচার করে Fe2+ একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট Cr3+ এর থেকে। দেখ ভালো করে দেখে নে। দেখে নে, 20 সেকেন্ড দিলাম, ঠান্ডা মাথায় দেখে নে কি ঘটনাটা ঘটছে। আর একবার বলি, যদি নেগেটিভ E0 হয়, নেগেটিভ E0, তাহলে স্ট্রঙ্গার টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন, ইলেকট্রন ছাড়তে পছন্দ করবে, পছন্দ করবে, তাহলে সে একটা স্ট্রং আরএ হবে, তাই তো? সে একটা স্ট্রং আর এ হবে। এখানে এক মিনিট দাঁড়াতো,
ঠিকই আছে। Cr3 plus is not a strong Ra than Fe2 plus. ম্যাক্সিমাম সব 2+2+ এর কম্পারিজন দেওয়া আছে। ক্রোমিয়াম 3+ থেকে 2+, এফি তো অন্যই আছে। ক্রোমিয়ামেরটা দেখে নি দাদা, 3+ থেকে 2+ মাইনাস আছে, ঠিক আছে। লোহারটা Fe3+ থেকে 2+ 0.7 আছে, ঠিক আছে, হাফ রিয়াকশন দেখছি আর কি। তাহলে Fe2+ স্ট্রং রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং ওপরে আছে, FeCuHPbZn, বেশ 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 বেশ, চল। চল এটা আরেকবার বলি কি বলছে, নেগেটিভ ই নট এসছে ক্রোমিয়াম 3+ থেকে 2+ করতে গিয়ে, তাই তো, 3+ থেকে 2+ করতে গিয়ে, মানে আমি ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম 2+ বানিয়েছি, SrP পেয়েছি -0.4 ভোল্ট। লোহা 3+ আছে, সেখান থেকে লোহা 2+ বানিয়েছি, SrP আছে +0.77 ভোল্ট, 41 করে দে। এবার দেখ খেলাটা এক চান্সে ক্লিয়ার হয়ে যাবে। খেলাটা কি, মোর নেগেটিভ ই নট, তাহলে ক্রোমিয়াম 3+ থেকে 2+ হতে রিডাকশন পোটেনশিয়াল নেগেটিভ এসছে, তাই তো, ই নট নেগেটিভ এসছে। ই নট যদি নেগেটিভ আসে তার মানে কি বলবো, দ্যাট মিনস আ স্ট্রঙ্গার টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন। তাহলে এই যে Cr3+, ও কি করেছে, দাঁড়া, ওটা থেকে ওটা হয়ে তোর Cr2+ তৈরি করেছে। নেগেটিভ ই নট মানে হচ্ছে স্ট্রঙ্গার টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন, ইলেকট্রন লুজ করতে চাইবে, তার মানে স্ট্রং রিডিউসিং এজেন্ট। তাহলে আচ্ছা, পরে কি বলছে, Cr3+ হ্যাজ মোর নেগেটিভ ভ্যালু দ্যান Fe3+, Fe2+, Fe3+, meaning it is less likely to get reduced, ও রিডিউস হতে চাইবে না, তাহলে SrP পজিটিভ, SrP পজিটিভ।
যদি হয় তাহলে এসআরপি নেগেটিভ মানে ফিজিবল, বুঝলি, এটা হচ্ছে ফিজিবল হবে, এটা লেস ফিজিবল। লেস ফিজিবল, এসআরপি নেগেটিভ, নেগেটিভ। নেগেটিভ এসআরপি মানে অর্থাৎ একটু ছেড়ে রাখতে একটা কনফিউশন আসছে, লেখায় কোনো গন্ডগোল আছে কিনা বুঝতে পারছি না, নাকি এরকমভাবে কম্প্যারিজন করাটা ঠিক হবে না। এটা রিভিউর জন্য রাখ, ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই, এটা ছেড়ে রাখ, ঠিক আছে? চল নেক্সট কি বলছে? আচ্ছা, এটা বলছে, এটা তো আগের দিনই বলা হয়েছিল, Cu2+ আর Cuর ভ্যালুটা পজিটিভ ছিল পুরো এসআরপির চার্টে, পুরো এসআরপির চার্টে Cu2+ পজিটিভ ছিল, Cu2+ থেকে এটা এখানে কারণগুলো পয়েন্টস করে দেওয়া আছে, দেখ। ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু ইজ দ্য সাম অফ, কার কার সাম এটা বেসিক্যালি, অ্যাটোমাইজেশন এনথ্যালপি, আয়োনাইজেশন এনথ্যালপি I1 আর হাইড্রেশন সবগুলো যোগ করে এসআরপি পাওয়া যায়, ইলেকট্রোড পোটেনশিয়াল বের করা হয়। কপারের ক্ষেত্রে দেখা গেছে কপার সাম অফ এনথ্যালপি অফ অটোমাইজেশন আর আয়োনাইজেশন, অটোমাইজেশন আয়োনাইজেশন করলে ইজ হায়ার দ্যান হাইড্রেশন। যদি মনে থাকে তোর, অ্যাটোমাইজেশন কি ছিল, অ্যাটোমাইজেশন পজিটিভ ছিল, আমায় দিতে হতো, আয়োনাইজেশন পজিটিভ ছিল, আমায় দিতে হতো, হাইড্রেশন নেগেটিভ ছিল, মনে আছে? দুটো পজিটিভ মিলে একটা নেগেটিভকে নালিফাই করছে, তো ডেফিনেটলি পজিটিভের এফেক্টটা বেশি হবে কম্পারেটিভলি। দেয়ারফোর এর ভ্যালু এক্সেপশনালি পজিটিভ, কারণ অ্যাটোমাইজেশন এনথ্যালপি আর আয়োনাইজেশন এনথ্যালপির পজিটিভ ভ্যালুটা খুব বেশি হাইড্রেশন এনথ্যালপির থেকে, লাইক দিস। কপার সলিড থেকে কপার গ্যাস হচ্ছে অ্যাটোমাইজেশন 339, এ দাগ দেওয়া হয়েছে, দেখ এ দাগ দেওয়া হয়েছে। সিউ গ্যাস থেকে Cu+, বি দাগ দেওয়া হয়েছে। Cu+, এটা গ্যাস ফরম্যাটেই আছে, Cu+ গ্যাস থেকে I2+, মানে Cu2+, সি দেখ পজিটিভ আছে, কিন্তু যখন হাইড্রেশন হচ্ছে তখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই তো? হাইড্রেশন করার সময় নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল কর, A+B+C কর, A+B+C করে দেখ, উইল বি গ্রেটার দ্যান ইন্ডিভিজুয়াল ডি করে দেখ। আরে 1900 আর 700 তো আপনিই ক্রস করে যাচ্ছে 1600 ওপর, তাই তো? তাহলে পজিটিভ আসে, তাই বলছে হাই IE2 অফ কপার, হাইলি ইলেকট্রোনেগেটিভিটি অফ কপার, তাই তো? মেন রিজন কি, হাই মানে ইলেকট্রন, মানে তোর আয়োনাইজেশন এনথ্যালপি কপারের খুব বেশি, আয়োনাইজেশন কপারের খুব বেশি, তার জন্য এটা হয়। ডি ইজ নট কম্পেনসেট বাই B+C, এই যে ডি যেটা রয়েছে বি আর সি দিয়ে কিন্তু কম্পেনসেট হলো না, তার ফলে কি হয়, ওর সব ভ্যালুই মোটামুটি পজিটিভ হয়ে যায়। মানে পাতি কথা, অ্যাটোমাইজেশন আর আয়োনাইজেশনের এনার্জিটা তো বেশি হয়ে যায়, যে সেটা হাইড্রেশনের এনার্জিকে ডিক্রিজ করে দেয়। ঠিক আছে, ক্লিয়ার হলো? অ্যাটোমাইজেশন আর দুটো আয়োনাইজেশন অ্যাড করলে যে এনার্জি হয়, যে ব্যাপারটা ঘটে, সেটা হাইড্রেশনের থেকে বেশি। এবার হাইড্রেশন তো নেগেটিভ, কিন্তু হাইড্রেশন তো নেগেটিভ রে, হাইড্রেশন তো নেগেটিভ, কিন্তু ওই নেগেটিভের ভ্যালু বাকি পজিটিভের থেকেও কম হয় কম্পারেটিভলি, ওই জন্য এসআরপি কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায় এখানে। ক্লিয়ার হলো, বোঝা গেল? চল
নোটটা একবার নিজে থেকে ভালো করে পড়বি, প্রত্যেকটা লাইন খাতায় লিখে লিখে পড়বি, দেখবি কি সেন্সে লেখা আছে। এইটা বলা যাবে, এটা বলে দিই। হ্যাঁ, এখানে দেখ দুটো আয়নের মধ্যে কম্পিটিশন, Cr2 প্লাস Mn3 প্লাস, একজন রিডিউসিং একজন অক্সিডাইজিং। কি বলছে দেখ, ক্রোমিয়াম 2 প্লাস, এই যে দেখ কনফিগারেশন দেওয়া আছে, তখন ধরে বলছিলাম কনফিগারেশন Mn3 প্লাস এটা, তাই তো Mn3 প্লাস এটা হবে না, কারণ Mn কত আছে, 25 আছে, 25 আছে না কি? আচ্ছা, Cr হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট, Cr3 প্লাস T2G অক্টাহেড্রাল কনফিগারেশন ওয়াইজ স্টেবল, তাহলে Cr2 প্লাস কি চাইবে, একটা ইলেকট্রন ছেড়ে দিই, তাই তো Cr2 plus readily lose an electron to form Cr3 plus, making it reducing agent. Chromium prefer to exist in Cr3 plus এ থাকতে পছন্দ করে, কারণ D3 কনফিগারেশন পাবে, D3 হয়ে যাওয়া মানে T2G কনফিগারেশন পাবে, তাই তো হাফ ফিল কনফিগারেশন স্টেবিলিটি পাবে, তাই ক্রোমিয়াম চায় যাতে ও 3D3 ফরম্যাটে থাকতে পারে। উল্টো দিকে চেক কর, ম্যাঙ্গানিজ একজন অক্সিডাইজিং এজেন্ট, কেন, এক্সিস্ট ইন দ্য মোর স্টেবল Mn2 প্লাস, ও চাই Mn2 প্লাসে থাকতে, কারণ D5 কনফিগারেশন পাবে, তাহলে Mn2 প্লাস রেডিলি গেইনস ইলেকট্রনস টু ফর্ম Mn2 প্লাস, Mn3 প্লাস কি করে, ইলেকট্রন নিয়ে নেয়, Mn2 প্লাস বানিয়ে দেয়, তার ফলে ও নিজে হয়ে যায় একজন ভালো অক্সিডাইজিং এজেন্ট। দেখ Cr3 প্লাস রিডিউসিং এজেন্ট, Mn2 প্লাস অক্সিডাইজিং এজেন্ট, Cr3 প্লাস মোর স্টেবল Cr2 প্লাস এর থেকে, Mn2 প্লাস মোর স্টেবল Mn3 প্লাস এর থেকে। ওকে, ওই তো এখানেও দেওয়া আছে, এরকম একটা ভ্যালু ইন্ডিকেট করে। নেগেটিভ মানে Cr2 প্লাস ইজ আ গুড রিডিউসিং এজেন্ট, Cr2 প্লাস একজন ভালো আর এ। পজিটিভ মানে গুড ও এ কে বোঝায়, ও এ, বুঝলে, ম্যাক্সিমাম নেচারে তোর নেগেটিভই হয়, নেগেটিভই ম্যাক্সিমাম আসে, ঠিক আছে। চলো, এগুলো হোমওয়ার্ক থাকবে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আটা দিদি না, এটা তো থিওরি, তাহলে এতটুকুই থাক, তো থিওরি আছে। ঠিক আছে, চল তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। নোটস পাঠাবো, ওগুলো একটু ভালো করে গো থ্রু করিস, বাকি যেটা রিভিউ লিখে রাখলাম ওটা আমি দেখছি ঠিক আছে কিনা। ওকে, আরও ইজি ল্যাঙ্গুয়েজে কী করে বলা যায় দেখছি, আমি একটু ভেবে জানাবো। চল তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, ঠিক আছে, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। चलिए, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, विश यू ऑल द वेरी बेस्ट, थैंक यू।